নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবারই খুব প্রিয় একটি রেসিপি, চিকেন কষা রেসিপি। একদম বাঙালি ঘরোয়া স্টাইলে বানানো হয়েছে। বানানো কিন্তু খুবই সহজ, আর এটা যে স্বাদ সেটা অসাধারণ। গরম ভাতের পাশাপাশি রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবার সঙ্গেই এটা ভালো লাগবে। আসুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দেশি চিকেন 1 কেজি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি মশলার জন্য নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 2টি পেঁয়াজ স্লাইস করে কাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো সবথেকে প্রথমে আমি প্যানে দিয়ে দিয়েছি 3 চামচ সাদা তেল, আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজগুলিকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে 2 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ, আদা, রসুন বাটাটাকে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের মধ্যে দিয়ে দেবো চিকেন মশলা, আর 1 চামচ আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার। এখন আমি মশলার সঙ্গে সবগুলো গুঁড়ো মশলাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আধা কাপের মতো জল দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি লাল মির্চের পাউডার। মশলাটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব দেশি চিকেনকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করলাম। আর ভালোভাবে এখন আমি মশলার সঙ্গে চিকেনটাকে কষে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এখন আমি মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষে নেব। আর একে এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আর এখন আমি আর একবার একটু নেড়ে নিলাম। আর এখন আমি একে আর একবার ঢাকনাটা দিয়ে দেব। দেশি চিকেনটা একটু সিদ্ধ হতে সময় লাগে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এর কালারটা এসে গেছে। একবার নেড়ে নিয়ে একে আমি 5 মিনিটের জন্য আর একবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটোর কুচি। 2টি টমেটো কুচি এর মধ্যে অ্যাড করলাম। চিকেনের সঙ্গে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ধনে পাতা দিয়ে চিকেনটাকে একটু মিক্স করে নেব। আর এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো, তাকে গরম মশলা গন্ধটা ভালোভাবে চিকেনের মধ্যে যেতে পারে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখুন আমার দেশি চিকেন একদম রেডি হয়ে গেছে, দেশি স্টাইলে রেডি হয়ে গেছে। আর কম মশলার মধ্যেই চিকেনটা আমার রেডি হয়ে গেছে। তো আসুন বন্ধুরা, এখন আমি এটাকে সার্ভ করি। তো আমার সানডে স্পেশাল দেশি মুরগি কষা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এখন এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। এটা আপনারা গরম ভাতে, লুচির সঙ্গে, রুটির সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা, একদম কম মশলার মধ্যে তৈরি হয়েছে, কোনো স্পেশাল মশলা এতে দেওয়া হয় না। তো আপনারা বন্ধুরা, যাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।